দেখুন, গতকাল কলকাতায় ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মিছিল হচ্ছিল। প্রায় শেষের দিকে সাংবাদিকদের ওপরে হামলা হয়েছে। আমি তার তীব্র নিন্দা করছি। যে দুষ্কৃতীরা এ কাজ করেছেন তারা সমগ্র ছাত্র আন্দোলনের বদনাম করার জন্য কাজ করেছেন। আমি তীব্র ভাষায় নিন্দা করছি। যারা এই দুষ্কৃতিকাণ্ড ঘটিয়েছেন, হামলা করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্নীতিগ্রস্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা ভারতবর্ষ উত্তাল। দিল্লি থেকে শুরু করে গোটা ভারতবর্ষ, বম্বে, কেরালা, কে বাদ, কলকাতা, অরুণাচল, মিজোরাম, এবং সরকার যে সেক্ষেত্রে তার দায়িত্ব পালন করেনি, এটাতে কম বয়সী ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। তারা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ। কলকাতার মিছিল কালকে দেখিয়ে দিয়েছে কলকাতার ঐতিহ্যকেই। ছাত্র আন্দোলন কাকে বলে, তার ঐতিহ্য কি। হাজার হাজার মানুষ, কোনো সন্দেহ সে ব্যাপারে নেই। বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। আমি যারা অংশ নিয়েছেন তাদের স্যালিউট জানাই। কিন্তু এটা ঠিক যে এই মিছিল চলাকালীন দুষ্কৃতীরা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে বদনাম করার চেষ্টা করেছে, এবং যারা বদনাম করার চেষ্টা করেছে তারা এজেন্ট প্রভোকেটরের মতন করেই কাজ করেছে মিছিলকে বদনাম করার জন্য। তাদের অবিলম্বে চিহ্নিত করা উচিত এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল রাত্রেই ছাত্র নেতারা তারা হাসপাতালে গিয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে দেখা করার জন্য, এবং তারা তাদের বার্তা স্পষ্টত দিয়েছেন। তারা যে কোনো প্রয়োজনে আক্রান্ত সাংবাদিকদের পাশে আছেন, এবং তারা দাবি করেছেন যে দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ছাত্র আন্দোলনের কর্মীরাও কালকে আক্রান্ত হয়েছেন, হয়তো একই দুষ্কৃতী বাহিনীর দ্বারা। তাদেরও কয়েকজনকে হাসপাতালে যেতে হয়েছে। সমগ্রভাবে ঐতিহ্যপূর্ণ ছাত্রদের মিছিল, তাকে বদনাম করার জন্য যারা কাজ করেছেন এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন, তার তীব্র নিন্দা করছি। তার প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করুক, দুষ্কৃতীদের চিহ্নিত করুক। এটা কখনো মেনে নেওয়া যায় না। কখনো কোনোদিন যার যাই মত থাকুক না কেন, সাংবাদিক তার কাজ করবেন, সেখানে বাধা দেওয়াটা কারুর কাজ নয়। এটা বাম আন্দোলনের ঐতিহ্য নয়, কোনোদিনই ছিল না। এসব দক্ষিণপন্থী কালচার হতে পারে। আমি তীব্রভাবে তার নিন্দা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন, নাকি ইতিমধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কিসব গুন্ডা দমন আইন ইত্যাদি লাগানো হবে। আমি জানি না উনি রং, বর্ণ, ধর্ম এইসব দেখে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কিছু করতে চান, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যথাযথ তদন্ত সবসময় জরুরি। হামলার বিরুদ্ধে আমরা, কিন্তু তার আগে মনে রাখতে হবে, সরকারকেও মনে রাখতে হবে, এই কদিন আগেই তো কাকে জিহাদি বলে দিচ্ছেন, এফআইআরে নাম থাকা লোককে নির্দোষ বলে দিচ্ছেন। ফলে ওরা সব কথার যথার্থ এটা মনে করার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রীর। দিল্লিতে দেখেছেন কিভাবে পুলিশ নিরীহ ছাত্রদের উপরে তারা প্রতিবাদ করতে গেছে তাদের ভবিষ্যতের জন্য। ধর্মেন্দ্র প্রধান অপরাধ করছে, অসভ্যতা করছে, তার বিরুদ্ধে তার উপরে কিভাবে পুলিশের নির্মম আক্রমণ, লাঠি, গুলি, পেলেট গুলি, জলকামান, একের পর এক। ফলে বুঝে সুঝিয়ে যেন চলেন। যেভাবে পুলিশ গোটা দেশে ছাত্রদের উপরে নিপীড়ন করছে, ছাত্রদের মধ্যে রাগ স্বাভাবিক, তা সত্ত্বেও কালকে শান্তিপূর্ণ ছাত্রদের মিছিল, তাতে যদি এজেন্ট প্রভোকেটর কেউ থাকে, কারা এজেন্ট প্রভোকেটর, কে এজেন্ট প্রভোকেটরদের পাঠিয়েছিল, শুভেন্দুবাবুকে সেটা চিহ্নিত করা জরুরি। সেটা না করে রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি সিদ্ধ করতে চান, তাহলে কিন্তু গোটা বাংলা, গোটা ভারতবর্ষ তা মেনে নেবে না। এটা উনি মনে রাখেন।